সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ খবরটি দিয়ে শুরু করছি। ইরানের আইআরজিসি সবেমাত্র সিরিজ থেকে হরমুজ স্ট্রেটের দিকে একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছুঁড়েছে, যার সম্ভাব্য টার্গেট ছিল আমেরিকাগামী তেল ট্যাঙ্কার ভেলোস এবার। জাহাজটি আমেরিকা সমর্থিত সাউদার্ন রুট দিয়ে যাবার সময় প্রায় 1 ঘণ্টা আগে তার এআইএস অর্থাৎ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিল। এই হামলা হয়েছে খাজব, ওমানের উত্তর পূর্বে, যেখানে ইউকেএমটিও আনুষ্ঠানিকভাবে ঘটনাটিকে নিশ্চিত করেছে। ফলে পরিস্থিতি আবারও উত্তেজনায় ঘেরা হয়ে পড়েছে। এমন সময় এই ঘটনা ঘটল যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আজ অর্থাৎ সোমবার থেকে ইরানের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। কয়েক মিনিট আগেই তিনি দাবি করেছিলেন যে হরমুজ নিয়ে চুক্তি হয়ে গেছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও ডিল হবে। তবুও ইরান এই হামলা চালিয়েছে, কারণ ইরান বারবার বলে আসছে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে সব জাহাজ শুধু সেই পথ দিয়েই যেতে পারবে যা ইরান আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে। তাদের দাবি এটাই মেমোর্যান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই স্পষ্ট করে বলেছেন, হরমুজ স্ট্রেটের পরিস্থিতি এখন যুদ্ধের আগের মতো হবে না। ইরান নিজের জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এবং হুমকি বা চাপের কারণে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করব না। এদিকে ওমানের সঙ্গেও ইরানের আলোচনা এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। উদ্দেশ্য স্ট্রেইট অফ হরমুজে পুরো ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাশির মতে হরমুজ স্ট্রেট নিয়ে ইরান এবং ওমানের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন আমেরিকা বলেছে কূটনৈতিক সুযোগ দেবার জন্য ইরানের ওপর হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। অথচ আমেরিকার প্রেসিডেন্ট কিছুক্ষণ আগে বলেছেন, আমি মানুষ মারতে চাই না। যদিও একই সঙ্গে তিনি আরও বলেছেন যে হামলা তিনি ইরানের ওপর করতে যাচ্ছিলেন তা দেখে মানুষের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে পড়ে যাবে। অর্থাৎ একদিকে আলোচনার দাবি, অন্যদিকে ভয়াবহ মার্শান হামলার হুমকি। একদিকে আলোচনার দাবি, অন্যদিকে F-35C স্টেলথ ফাইটার জেট ইউএসএস এব্রাহাম লিঙ্কন থেকে উড্ডয়ন করছে আরব সাগরে ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ সমর্থন করতে। একই সময় ইরান খাজব, ওমানের কাছে স্ট্রেইট অফ হরমুজে ভেলোস এবার নামে তেল ট্যাঙ্কারে ক্রুজ মিসাইল দিয়ে হামলা করেছে। এর মানে আলোচনার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। আমি অবাক হব না যদি এই আলোচনার মাঝেই আমেরিকা ইরানের ওপর আরও বড় হামলা করে এবং আবারও আলোচনা ভেঙে যায়, কারণ 40 দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতির কোনো বাস্তব অর্থ দেখা যাচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন, আর ইরান বলছে আমরা নত হব না। যদি ইরান নত হয় তাহলে ট্রাম্পের কোনো সমস্যা নেই, কিন্তু ইরান নত হবে না। এর সঙ্গে ইসরায়েলের বিষয়ও জড়িত। ইসরায়েল ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চায়। তারা আলোচনায় কোনো মূল্যেই বিশ্বাস করে না। তারা চায় ইরান ধ্বংস হোক এবং মধ্যপ্রাচ্যে অরাজকতা বজায় থাকুক। তাই এই আলোচনা অনেকের কাছেই ফাঁপা মনে হচ্ছে। তবুও কূটনৈতিক প্রচেষ্টা থেমে নেই। আব্বাস আরাশি সৌদি এবং পাকিস্তানি অফিসারদের সঙ্গে ক্রমাগত ফোনে এবং সাক্ষাতে যোগাযোগ রাখছেন। একদিন আগে আব্বাস আরাশি ও খাতেমেল আম্বিয়া কমান্ডার জেনারেল আবদুল্লাহি সৌদি আরবকে সতর্ক করে বলেন, আপনারা কোনো মূল্যেই আপনাদের ভূমি আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেবেন না। আমেরিকাকে আপনাদের ভূমিতে আশ্রয় দেবেন না, নইলে এর পরিণাম আপনাদের উপর পড়বে। আমরা আপনাদের মার্শাল টার্গেট নিশানা করব। এই সতর্কবার্তার পরও আব্বাস আরাশি সৌদি এবং পাকিস্তানি অফিসারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। ইরানিয়ান নিউজ এজেন্সি IRNA অনুযায়ী রবিবার রাতে আরাশি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের সেনাপতি ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। গত 24 ঘণ্টায় এটা ছিল তার দ্বিতীয় দফার আলোচনা। এই টেলিফোন কলে অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা ও শক্তিশালী করার চলমান কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সব পক্ষই আঞ্চলিক সহযোগিতা এবং রাজনৈতিক সমাধানকে প্রাধান্য দেওয়ার উপর জোর দিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রক এক্সে প্রকাশিত বিবৃতিতে বলেছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্রিন্স ফয়সাল বলেছেন, সৌদি আরব অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে আঞ্চলিক পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে চায়, যাতে পুরো অঞ্চলের দেশ ও মানুষের সাধারণ স্বার্থ পূরণ হয়।
শনিবার আরাশি তার সহকর্মী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন এবং ইসরায়েলের তরফ থেকে অঞ্চলে চলমান কথিত ষড়যন্ত্র ও আগ্রাসন সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, যদি আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো হামলা করে বা রেজ্যের কোনো দেশ এমন পদক্ষেপে যোগ দেয় বা সমর্থন করে, তাহলে ইরানের সেনাবাহিনী তার শক্তিশালী এবং সমানুপাতিক জবাব দেবে। একই দিনে আরাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং পাকিস্তানের সেনাপতি আসিম মুনিরের সঙ্গেও আলাদা আলাদা কথা বলেন। অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং আমেরিকার পদক্ষেপের প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ইরান যে কোনো ভুলের কঠোর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। এর মানে এখানে কোথাও না কোথাও ইরান ক্যারেট অ্যান্ড স্টিক নীতি ব্যবহার করছে। স্টিক অর্থাৎ লাঠি আর ক্যারেট অর্থাৎ সামনে এমন কিছু দেওয়া যা আকর্ষণীয়। সৌদি আরবকে একদিকে বলা হচ্ছে আমরা আলোচনা করতে চাই, অন্যদিকে বলা হচ্ছে আমেরিকা ও ইসরায়েলের ওপর ভরসা করবেন না, তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে চলে যাবেন। পাশাপাশি আরও বলা হচ্ছে আপনারা আপনাদের ভূমি আমাদের বিরুদ্ধে ব্যবহার করবেন না, কারণ আমরা তার জবাব দেব। এছাড়া ৭ এপ্রিল থেকে আমেরিকা বহুবার ইরানের সীমা বিলঙ্ঘন করেছে বলে দাবি করা হয়েছে। একই দিনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমেরিকা ইসরায়েল হামলার পর একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। জুনে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে একটি চুক্তিও হয়েছিল, যার প্রথম শর্ত ছিল সব ধরনের আগ্রাসন বন্ধ করা। এই আর্টিকেলে আরও দাবি করা হয়েছে এরপরেও লঙ্ঘন চলছিল। আরও বলা হয়েছে আমেরিকা কিছু জাহাজকে ইরান নির্ধারিত নিরাপদ এবং আইনি সামুদ্রিক পথ থেকে সরিয়ে হরমুজ স্ট্রেটে অবৈধ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অর্থাৎ ইরান দাবি করছে আমেরিকা ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছিল। অথচ মেমোর্যান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে স্পষ্ট লেখা আছে পরবর্তী ১ মাস ইরান ঠিক করবে কোন জাহাজ কোন পথ দিয়ে যাবে। আর এখন আজ থেকেই এই আলোচনা শুরু হচ্ছে। প্রিয় দর্শক, বিশ্লেষণ হিসেবে বলা যায় আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, কারণ একদিকে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, অন্যদিকে সামরিক প্রদর্শন অব্যাহত আছে। সম্ভাব্য পরিস্থিতি হল, যদি আলোচনা সফল হয় তাহলে হরমুজের নতুন ব্যবস্থাপনা কার্যকর হতে পারে, কিন্তু যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে নতুন হামলা ও প্রত্যাহামলার দিকে পরিস্থিতি যেতে পারে, যা রাজ্যের তেল সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করবে। এই প্ল্যাটফর্মে আমি আপনাদের কাছে ক্রমাগত তথ্য পৌঁছে দিতে থাকব, এটাই আমার অঙ্গীকার। আল্লাহ হাফেজ।